হ্যালো গাইস, ওয়েলকাম টু এনিয়ারা দ্য অফিসিয়াল পেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো গাইস, গত 9 নভেম্বর আমার বার্থডে ছিল, কিন্তু আমি আপনাদের সামনে ব্লগটা আপলোড করতে পারি নাই। দুঃখিত, অসুস্থতার কারণে ব্লগটা আপলোড করতে পারি নাই। তবে আমার বার্থডে সম্পর্কে আমার অনেক স্মৃতিচারণ লেখা ছিল, যা আমি এই ব্লগে উল্লেখ করব। 9 নভেম্বর এই দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে বিশেষ একটা দিন, কারণ এই ধারাতে সৃষ্টিকর্তা আমাকে উপহার স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছে। সৃষ্টিকর্তার এই উপহারে আমি পেয়েছি আমার সর্বশ্রেষ্ঠ আমার মা বাবাকে, আমি পেয়েছি কিছু মানুষকে, পেয়েছি হৃদয়ের গভীরে জায়গা দেওয়া কিছু বন্ধুদের। যাই হোক, তো গাইস, মূল কথায় আসি। আমার জন্মদিনের আগে কিন্তু আমি খুবই অসুস্থ ছিলাম। তারপরে যেহেতু সবাইকে কথাই দিয়ে ফেলেছি যে আমার বার্থডেতে আসতে হবে, তো অসুস্থের মধ্যে প্রোগ্রামটা করতে হয়েছে। তাও বড় করে করতে পারে, ছোটখাটো করে নিজ বাসায় করলাম। যদিও এখন আমার পাশে যে বান্ধবীগুলো আছে তারা হচ্ছে আমার খুবই মজার বন্ধু। তারা থাকলে আমার অন্ধকারে একটাও আলোকিত হয়, ওরকম মনে হয়। এই দুই বান্ধবীর জন্য আমার ওয়েট করতে করতে সারা রাত চলে গেছে। তারা ডিউটি শেষে আসছিল, তাদের ছাড়া আমার ভালোও লাগছিল না। সব বন্ধুদেরকে বলছিলাম চিটাগাঙে যারা থাকেন তাদেরকে, তারা সবাই বিশেষ করে হচ্ছে শুক্রবার ছিল, শুক্রবারের পর তাদের সবার ডিউটি ছিল, তারা তো সবাই জবই করে। শনিবার তারা সময় পায় না, কেউ আসতে পারে না। অবশেষে তাদেরকে অনেক জোর করালাম আমার বান্ধবীগুলাকে। বিশেষ করে আমার বার্থডেটা ছিল শনিবারে, তাই হচ্ছে কি শুক্রবারে তাদের অফ ডে ছিল, কি করবে, শনিবার তাদের সবার ডিউটি করতে হয়েছে। বিশেষ করে সবাই ইভিনিং ডিউটিটাই বেশি ছিল, তাই তারা সময় হতে পারে না। রাত 8টার পরে তারা বাসায় আসবে, খাওয়া দাওয়া করবে, রান্না বান্না দেন আমার বাসায়, এটা কি সম্ভব হয়? তারপর আমার খুবই মন খারাপ লাগছে। সবাইকে বলার পরে অনেকেই আসে না। সেজনের মধ্যে আমি আমার বান্ধবীদেরকে বলছিলাম রাত 8টার মধ্যে আমরা সব কাজ সেরে ফেলবো। তাদের ডিউটি ছিল 10টা 11টা পর্যন্ত। তারা বাবা পার্লার করতে করতে যে লেট করে ফেলছে, প্রায় 1টা 2টা বেজেই গেছে। এখন কি করবে? আমার একটা বান্ধবীর থেকে চলে যেতে হবে আগ্রাবাদে, কারণ তার মর্নিং 7টায় ডিউটি। যাই হোক, সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগছে। আমার কাছের বান্ধবীগুলোই আমার আসছে, যাদের চোখে দেখা কখনো গেলে না দেখেই রাখতে পারতাম না। তো পার্লারের মাঝখানে একটা টিকটক ভিডিও না করলে কি চলে? যাই হোক, আমাকে পার্লারে শেষলে তেমন সুন্দর দেখাই না, পুরোই চাকমা হয়ে যায়। শাড়ি পরাটা কিন্তু খুবই ভালো লাগছে। আর সেম পার্লারটা ছিল আমার ফ্ল্যাটের নিচতলা। আর বিশেষ করে একটা খুশির কথা হচ্ছে, আমি যে পার্লারে গেছিলাম ওই পার্লারের নামই হচ্ছে এনি বিউটি পার্লার। ওই পার্লারের নাম দেখে তো আমি ডেট দিতে চেয়েছিলাম যে আমিও একটা পার্লার দিয়ে ফেললাম, সবাই আমার পার্লারে চলে আসবেন। ওই ফাইজলামিটা করতে চেয়েছিলাম। তবে 9 তারিখ আমার খুবই কষ্ট গেছিল। আমি শুক্রবারে কোনো শপিং করতে পারি না, এই 2-3 দিন আগে খুবই অসুস্থ ছিলাম। তার মধ্যে যেদিন আমার বার্থডে সেদিনে আমার সব শপিং করা লাগছে, কেক টেক এভরিথিং সবকিছু মিলিয়ে, এবং খাবারের আয়োজন সবগুলো একদিনে করতে হয়েছে। আমার ফ্যামিলি মেম্বারও আসতে পারে নাই, আমার আবার ভীষণ অসুস্থ ছিল, একদিন আপুরাও আসে নাই। দেন হচ্ছে কি ফ্যামিলি মেম্বার আসলে আবার আমি আমার বান্ধবীদের সাথে এত এনজয় করতে পারতাম না। যাই হোক, আমার বেস্ট ফ্রেন্ড গুলাকে যে আমি একদিন পাশে পেয়েছি, তার চেয়ে সৌভাগ্যের আর কোনো কিছু হয়। জীবনটা স্রোতের মতো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু কিছু যদি সারা জীবন থেকে যায়, যা কখনো ভোলার মতো। সো 9 নভেম্বর 8টা আমার কাছে খুবই স্পেশাল ছিল। আমার বন্ধু বান্ধবী আমার পাশে ছিল, আমার খুবই ভালো লাগছে। যদি এত বেশি নাচ পারি, বাট আমার এই বান্ধবীর একটা অভ্যাস, সেখানে আমার ঘায়ের মধ্যে ঝুলে থাকবে, ঘুমাতে গেলে আমাকে ঘুমাইতে দিবে না। ও নিজে ঘুমাবে না, বরং আমাদের কেউ ঘুমাইতে দিবে। তারপরে বলে আমার বাসায় নাকি তার ভালো লাগে না। তবে যাই হোক, আমার বান্ধবীটা কিন্তু আমার মেন্টালিটির মতো, সে খুব হাসতে ভালোবাসে, সবসময় হাসি খুশি থাকে। আমি ওরকম মেয়েগুলাকে সবচেয়ে বেশি লাইক করি, সে মেয়ে হোক বা ছেলে হোক, অলওয়েজ হাসি খুশি থাকতে হবে। টাকা জমিয়ে কি লাভ হবে বলেন, যদি এনজয় না করি? যদিও গায়ে অনেক জ্বর ছিল, তার মধ্যে তো লাফালাফি করছিলাম। তো গায়ে সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।